এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার। সুপ্রদর্শক, বিস্টকে আজ আমাদের সাথে আছেন মধুমতি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ শফিউল আজম। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আপনার কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। শুরুতেই জানতে চাইব, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে প্রতিফলিত হচ্ছে, সেই সঙ্গে বলবেন কি রপ্তানি, রেমিট্যান্স এবং অভ্যন্তরীণ বিনিয়োগ, এই তিন স্তম্ভকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশটি তো মূলত আপনার একটা কৃষির উপর নির্ভরশীল। কৃষি আমাদের অর্থনীতিতে একটি খুব ভালো ভূমিকা রাখে। আরেকটি হচ্ছে রেমিটেন্স। তা আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি বা অত্যন্ত আশার কথা যে রেমিটেন্স প্রবাহ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এটা সরকার তথা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে, এবং মূল কারণটা হচ্ছে যে যারা হুন্ডি বা অর্থ পাচারকারী তাদের চাহিদাটা কমে যাওয়ার কারণে কিন্তু রেমিটেন্স প্রবাহ অনেক বৃদ্ধি পেয়েছে। এটা খুবই পজিটিভ দিক। তা আশা করি আমাদের রপ্তানিতে আমাদের কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করছি, এগুলিও নির্বাচিত সরকার আসলে এগুলিও কেটে যাবে। অতীতেও দেখা গেছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের ফলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার চাঙ্গা হয়েছে। তা আমরা আশাবাদী সামনে রপ্তানিটাও আবার আগের গতিতে ফিরে আসবে। এসএমই এবং কৃষি খাতে মধুমতি ব্যাংকের ভূমিকা বর্তমানে কতটা কার্যকর? প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ব্যাংকিং সেবায় নিয়ে আসার জন্য মধুমতি ব্যাংক শুরু থেকে কাজ করে চলেছে, এবং মধুমতি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যে কার্যক্রম সেটা খুবই অ্যাক্টিভ। আমাদের একদম দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলগুলিতে এজেন্ট ব্যাংকিংয়ের প্রায় 640টা আমাদের পয়েন্ট আছে। এই 640টা পয়েন্টের মাধ্যমে আমরা একদম তৃণমূল পর্যায়ের গ্রাহকদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা দিয়ে আসছি। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সরকারের সহযোগী হিসাবে সেফটি নেটের আওতায় একেবারে ভাতাভোগী যারা আছে, যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা যারা পান, প্রকৃত বেনিফিশিয়ারিরা যেন এই ভাতাটা পান সেটা নিশ্চিত আমাদের মাধ্যমে হচ্ছে। এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের এজেন্ট পয়েন্টের মাধ্যমে ভাতাভোগীরা এই ভাতাটা গ্রহণ করছেন। এর বাইরেও আমরা ইউএনডিপির সাথে যুক্ত হয়ে উদ্যোক্তা তৈরির একটি প্রকল্পে আমরা যুক্ত হয়েছি। সেটা হচ্ছে একেবারে কোস্টাল বেল্টে আপনার সাতক্ষীরা অঞ্চল এবং সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন এজেন্ট পয়েন্টের মাধ্যমে এই কার্যক্রমটি চলমান আছে। জানতে চাই, ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক প্রতিযোগিতায় মধুমতি ব্যাংকের অবস্থান কোথায়? সাইবার ঝুঁকি এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? আগামী দিনের ব্যাংকিংটা আসলে একেবারে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং হবে। আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠীর বয়স হচ্ছে 25 বছরের নিচে। তাই এই তরুণ জনগোষ্ঠীর চাহিদার দিকে নজর রেখে মধুমতি ব্যাংকও একদম নিয়মিতভাবে কাজ করে চলেছে, এবং নতুন আমরা প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা আমরা নিয়ে কাজ করছি। আমাদের খুব সুন্দর একটি অ্যাপস আছে, গো স্মার্ট অ্যাপস। এই অ্যাপসের এখন আমাদের সাবস্ক্রাইবারও প্রায় 30,000-এর উপরে, এবং এটা ক্রমে নতুন করে নতুন সাবস্ক্রাইবার এখানে যুক্ত হচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে তাদের সব ধরনের ব্যাংকিংই কিন্তু এখানে আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। বিনিয়োগ বাড়াতে ব্যাংকিং খাতের সবচেয়ে বড় বাধা কোথায়? কর্মসংস্থান সৃষ্টিতে মধুমতি ব্যাংক কিভাবে ভূমিকা রাখছে? কর্মসংস্থান সৃষ্টিতে মধুমতি ব্যাংক হচ্ছে বিভিন্ন যে প্রকল্পগুলিতে ঋণ প্রদান করছে, সেই প্রকল্পেই তো অনেক জনগোষ্ঠীর কর্মের সংস্থান হচ্ছে। এছাড়া আমরা এজেন্ট পয়েন্টের যে আমাদের কার্যক্রম আছে, সেখানে আমরা তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করছি। যাদের মধ্যে উদ্যোক্তা গুণাবলী আছে তারা যেন এজেন্ট পয়েন্টের উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন। সেই সাথে তার এই প্রতিষ্ঠিত করলে ওই অঞ্চলের মানুষের ব্যাংকিং সেবা যেরকম ওনার মাধ্যমে নিশ্চিত হবে, সেরকম উনিও উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করবেন। কৃষি ঋণের ব্যাপারেও বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত সীমা আছে, বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত যে টার্গেট দিয়ে দেয়, সে টার্গেট অনুযায়ী মধুমতি ব্যাংক বিগত বছরেরটাও পূরণ করেছে, এবং এই বছরেও আমরা পূরণ করে চলেছি। আমরা একদম অনেক আমাদের প্রত্যন্ত অঞ্চলের শাখার মাধ্যমে সরাসরি কৃষকদের হাতে কৃষি ঋণ দিচ্ছি। আরেকটি হচ্ছে আমরা এমএফআই লিঙ্কেজের মাধ্যমে
আমরা কৃষি ঋণ বিতরণ করে চলেছি। স্যার, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আগামী 2-1 বছরে মধুমতি ব্যাংকের প্রধান অগ্রাধিকার কি? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাহকের উদ্দেশ্যে আপনার মূল বার্তাটি জানতে চাই। মধুমতি ব্যাংক শুরু থেকেই যে লক্ষ্যটা নিয়েছিল যে তারা জেনুইন উদ্যোক্তাদের পাশে থাকবে, জেনুইন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাও সৃষ্টি করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উদ্যোক্তাদের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। মধুমতি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে যাবে এবং শুরু থেকেই একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা একটা ব্যাংক যেভাবে পরিচালিত হওয়ার কথা, অর্থাৎ একটি ব্যাংকের যারা উদ্যোক্তা থাকেন, সম্মানিত উদ্যোক্তারা, তারা ব্যাংকটির লাইসেন্স প্রাপ্তির সময় তারা 500 কোটি টাকার মতো তাদের ক্যাপিটাল যোগান দিয়ে থাকেন, কিন্তু মূল অর্থটা আসে কিন্তু আমানতকারীর কাছ থেকে। এবং দেখা যায় যে একটি ব্যাংক প্রতিষ্ঠা লাভের 5, 6, 7, 8 বছরের মধ্যে তাদের আমানতের পরিমাণ হয়ে যায় 8-10 হাজার কোটি টাকা। তো সুতরাং মূল স্টেক হোল্ডারটা কিন্তু আমানতকারী। তো মধুমতি ব্যাংক শুরু থেকেই এই বিষয়টিকে মাথায় নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এবং দেশের আইন কানুন বিধিবিধান মেনে একেবারে খুব সুশৃঙ্খলভাবে সুশাসন বজায় রেখে এবং প্রযুক্তি নির্ভরতাটাকে প্রাধান্য দিয়ে তাদের আগামী দিনের কার্যক্রম মধুমতি ব্যাংক অব্যাহত রাখবে। অসংখ্য ধন্যবাদ স্যার, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক আয়োজন নিয়ে এটিএন বাংলার পর্দায় আবারও চলে আসবো। সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।